টানা 11 বছর একসঙ্গে থাকার পর একটা সময় বিচ্ছেদের পথে হাঁটেন কলম্বিয়ান গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। নানান জল্পনা কল্পনা শেষে সন্তানদের দায়িত্ব পেয়েছেন শাকিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাবা না মা, কার কাছে থাকবেন সন্তানরা? প্রায় 12 ঘন্টা শাকিরা পিকে এবং তাদের আইনজীবীর ত্রিমুখী আলাপ আলোচনার পর বিষয়টি একটা সমঝোতায় পৌঁছেছে। অবশেষে সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন শাকিরা। তবে এবারের বড়দিনটা সন্তানদের সঙ্গে বার্সেলোনায় কাটাতে পারবেন পিকে। সন্তানদের অভিভাবকত্ব শাকিরার কাছে হস্তান্তর করেছেন পিকে, এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ ম্যাগাজিন হোলা। শাকিরা পিকে জুটির 2 ছেলে মিলান ও সাশা এখন মায়ের সঙ্গেই থাকতে পারবে এবং সন্তানদের নিয়ে শাকিরা মায়ামিতে নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন। লা ভ্যানগার্ডিয়া সূত্রে জানা গেছে, শাকিরা পিকে এবং তাদের আইনজীবীরা প্রায় 12 ঘন্টা আলাপ আলোচনার পর এই সমঝোতায় আসেন। 2023 সাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে তারা। জানা গেছে, সন্তানদের জন্যই ত্যাগ স্বীকার করেছেন জেরার্ড পিকে। গত 15 সেপ্টেম্বর বার্সেলোনায় আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেন পিকে ও শাকিরা। 45 বছর বয়সী গায়িকা তার অ্যাটর্নি পিয়ার মানে ও দিয়েগো মুনোজকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। অন্যদিকে 35 বছর বয়সী পিকে আলোচনার আধ ঘন্টার মাথায় উঠে চলে আসেন বলে জানিয়েছে লা ভ্যানগার্ডিয়া। এতে জানা যায়, পিকে এই আইন জটিলতা দেখতে দেখতে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিলেন। তাছাড়া পিকের ধারণা ছিল যে মায়ামিতে চলে গেলে সন্তানরা তার কাছ থেকে অনেক দূরে থাকবে এবং এতে তাদের দাদা দাদির সঙ্গেও সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। পিকে ও শাকিরা দুজনেই তাদের পিআর এজেন্সির মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। 2010 সালে রক ইন রিও উৎসবে পরিচয় হয়েছিল পিকে ও শাকিরার। তবে অনেকের ধারণা 2010 ফুটবল বিশ্বকাপের ওয়াকা ওয়াকা গানের ভিডিও তৈরির সময় তাদের প্রথম পরিচয়। নানান জটিলতার পর অবশেষে অবসান ঘটেছে পিকে শাকিরার 2 সন্তানের অভিভাবকত্ব দ্বন্দ্বের। নয়নমণি, বিশ্ব বাংলা 24।